হিলিতে বাস ধর্মঘটের জেরে ভোগান্তি কলেজ পড়ুয়া ও পরীক্ষার্থীদের। দক্ষিণ দিনাজপুর জেলায় টোটো চলাচল ও টোটো দৌরাত্ম্য কমাতে পুজোর আগে হিলি, কুমারগঞ্জ সহ বিভিন্ন এলাকায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সংগঠন। দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে বুধবার বাস ধর্মঘটের দরুন ভোগান্তির শিকার হলেন কলেজ পড়ুয়া ও পরীক্ষার্থীরা। পাশাপাশি চরম সমস্যার সম্মুখীন হতে হয় নিত্যযাত্রীদের। জানা গিয়েছে, মেন রোডে টোটোর দৌরাত্ম্যের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাস মালিকরা, যার জেরে বুধবার ধর্মঘট বলে সূত্রের খবর। এহেন অবস্থায় হিলি থেকে বালুরঘাটে পরীক্ষা দেবার জন্য কলেজ পড়ুয়ারা টোটোতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছলেন। প্রশাসনিক বৈঠকেও জট কাটল না বাস ধর্মঘটের। বাস মালিক পক্ষ অনড় থাকলো ধর্মঘটে, আর আশ্বাসে নয়, পথে নেমে প্রশাসনের সঠিক পদক্ষেপ দেখার পর বাস মালিক ইউনিয়ন ঠিক করবে যে বাস চলবে কিনা। আর শর্ট রুটের বাস ধর্মঘটের প্রথম দিনেই চরম ভোগান্তিতে দক্ষিণ দিনাজপুর জেলার শর্ট রুটের বাস যাত্রীরা। সকালে বালুরঘাট বাস স্ট্যান্ডে এসে বিভ্রান্তিকরভাবে ঘোরাফেরা করতে দেখা গেছে ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ দৈনিক অফিস যাত্রীদের। কলকাতা, শিলিগুড়ির মতো দূরপাল্লার গাড়ি সকালে যাত্রী নিয়ে গঙ্গারামপুর, পতিরাম বা বালুরঘাট বাস স্ট্যান্ডে পৌঁছালেও পরবর্তী শর্ট রুটে যাবার অপেক্ষায় থাকলেও তারা বাস পায়নি। মালিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে জানানো হয়, বিভিন্ন শর্ট রুটের শতাধিক বাস চলছে না। যাত্রীদের দুর্ভোগ হচ্ছে তা তারা বুঝতে পারছেন, তবে নিতান্ত নিরুপায় হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে প্রতি মাসে লাভের মুখ তো দেখতেই পান না তারা, উল্টে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন মালিকরা। প্রশাসন রাজ্য সড়ক ও জাতীয় সড়কে টোটোর কোনো গতি নিয়ন্ত্রণ করতে পারেনি। বহুবার আরটিও দপ্তরে টোটোর অবৈধভাবে রাজ্য ও জাতীয় সড়কে যাতায়াতে অভিযোগ জানালেও কোনো সদুত্তর মেলেনি। তাই এই ধর্মঘট। যতদিন না প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে, জেলার সমস্ত শর্ট রুটে কয়েকশো বাস বন্ধ হয়ে থাকবে। বাস পরিষেবা সচল রাখতে মঙ্গলবার বাস মালিকদের ডেকে বৈঠকে বসে প্রশাসন, কিন্তু সেই বৈঠকে জট কাটল না। আর আশ্বাস নয়, এবার অভিযান না চলা পর্যন্ত পরিষেবা তুলবেন না বাস মালিকরা। বরং বৈঠক শেষে প্রবল উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়। আরটিও অফিসারের ঘরে ঢুকে বাস মালিকরা নানা ক্ষোভ উগরে দেন। আরো অভিযোগ, পারমিট ছাড়াই বহু রুটে অটো অবাধে চলছে। প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়াতেই এই বিক্ষোভ। এর জেরে প্রথম দিনেই ভোগান্তি হয় যাত্রীদের। বালুরঘাট, হিলি, কুমারগঞ্জ সহ নানা রুটে বেসরকারি বাস ছিল না। এদিকে কলেজগুলোতে পরীক্ষা চলছে, ফলে পরীক্ষার্থীদের টোটো অটো ভাড়া করে এক কলেজ থেকে অন্য কলেজে ছুটতে হয়েছে। পুজোর মুখে এই বাস ধর্মঘটের জেরে বিপর্যস্ত দক্ষিণ দিনাজপুরের স্বাভাবিক জীবনধারা। মূলত রাজ্য ও জাতীয় সড়কে টোটোর বাড়বাড়ন্তের কারণেই এই সিদ্ধান্ত বলে জানা যায়। প্রশাসনের পক্ষ থেকে বাস মালিকদের আবেদন জানানো হয়েছে, তারা যেন বাস ধর্মঘটে না যান। যদিও বাস মালিকদের দাবি, বহুবার এমন আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। তাই আর আশ্বাস নয়, দাবি পূরণ না হওয়া অবধি ধর্মঘট চলবে। বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জানান, টোটো ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়েতে চলার কথা নয়। ডিএম এর কাছে 8 বার যাওয়া হয়েছে, আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি। সেই কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি। আজ সকাল থেকে বাস মালিকেরা বাস ধর্মঘট ডেকেছেন অনির্দিষ্টকালের জন্য। একই সাথে বহুবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজে সেকেন্ড সেমিস্টারের এক্সাম চলছে। এই বাস ধর্মঘট ডাকার কারণে সকল ছাত্রছাত্রীদের পরীক্ষা স্থলে যাওয়ার জন্য প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজে ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।